ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন ইল্লা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াতে যখন আয়াত দিয়ে দিলাম ৫টা আয়াত পর পর, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে আল্লাহ, ইন্নাহু নিঃসন্দেহে ওহা তাহা কি লাকুরআনুন কারীম, অবশ্যই বড় সম্মানীয় ইজ্জতওয়ালা কোরআন। কি বলতে যাচ্ছে আল্লাহ? ইজ্জতওয়ালা কোরআন। ফি কিতাবিম মাকনুন, ফি কিতাবিম মাকনুন, কিতাবের মধ্যে সুরক্ষিত রেখেছি। আরে আল্লাহ, কোরআন তো খুদই কিতাব, ফির কিতাবকে কোন কিতাবের মধ্যে রেখেছে? নিঃসন্দেহে সম্মানীয় বড় কোরআন। এই কোরআনকে কোথায় রেখেছি? ফি কিতাবিম মাকনুন, কিতাবের মধ্যে। কিতাবিম ফি কিতাব, কিতাবের মধ্যে, মাকনুন সুরক্ষিত রেখেছি, গুছিয়ে রেখেছি, হেফাজত রেখেছি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতমগণ ছাড়া এই কিতাবকে ছুতেই পারবে না। বলি মোল্লা, আল্লাহর মোল্লা চালাও বাজি। স্পেনে গিয়ে দেখো, টিভির পর্দা দেখো, খবর দেখো, কোরআন তো ছোঁয়া তো দূরের কথা, কোরআনের উপর দাঁড়িয়ে যাচ্ছে, কোরআনকে লাথি মারছে, কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, কোরআনকে পুড়িয়ে দিচ্ছে। কোরআন খ্রিস্টান ইহুদি নাসারা বেইজ্জতি করছে, আর আল্লাহ বলছে ছুতেই পারবেন। কোন কোরআন? এই কোরআনটাই তো মোল্লা জানে না। আল্লাহর ভাষা আছে, আল্লাহর ভাষা আছে। আল্লাহ তো ভাষাই নাই, আল্লাহর জবান নাই, তো ভাষা কি করে বলে? বোবা, যার ঘরে বোবা আছে সে তার সেই বোবার ভাষা বোঝে, পাশের লোক বুঝবে? তো জিবরাইল ওইটা ইশারা দেখে নবীকে বলছে, এর নাম ওহী। ওহী মানে ইশারা, ওহী মানে ইশারা, ওই ইশারা। এবার ইশারাটা নবী বুঝে গেছে, নবী বুঝে গিয়ে বলছে কি ইশারা? আলিফ লাম মিম। আচ্ছা, তো ইশারা দেখে দিল আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম তখন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব আলিফ লাম মিমটাই হলো কিতাব। তাহলে জিবরাইল বোঝে না, আল্লাহ ইশারা করছে, আল্লাহর ইশারা মুহাম্মদ বুঝে গেছে, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আলিফ লাম মিম হলো কিতাব। তো আলিফ লাম মিম কিতাব, সেই কিতাবের ভেতরে রেখেছে কোরআন। তাহলে সেই কিতাবটা আলিফ লাম মিম, ও কি করে ধরবো? কাল জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়দার 5 নম্বর আয়াত। অবশ্যই আল্লাহ পাকের পক্ষ হতে এসে গেছে তোমাদের কাছে সুস্পষ্ট নূর এবং আল্লাহর কিতাব এসে গেছে, নাজিল করা হয়নি। তাহলে যে আসে তার পাশে খুদ মুহাম্মদ নূর আর কিতাব হয়ে এসেছে। তাহলে মুহাম্মদের মধ্যেই রয়েছে কোরআন। তাহলে মুহাম্মাদই হলো আলিফ লাম মিম। কি আলিফ লাম মিম? ওই। তাহলে ওই মানে দূরে, জালিকা মানে ওই, ওই ওই কিতাবের মধ্যে দূরে। আচ্ছা, 72 ফিরকা রাতের ইসলামকে নিয়ে এত মাতাল হয়ে গেছে, আমরা কি রাত থেকে নেবো না দিন থেকে নেবো? বুঝতে পারলে না? কারণ রাতে লাইলাতুল কদর, রাতে মেরাজ, রাতে শবে বরাত। কি গো, রাতে মেরাজ থেকে নামাজ এনেছে, লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল হয়েছে, রাতেই হিজরত। সব দিন ইসলামে দেখি সব রাতে। তো রাতে লোককে যে পেঁচা, কেন দিনের আলো সে অন্ধকার দেখতে পায় না, রাতে একটু দেখতে পায়, কারণ দিনের আলো যদি থাকে আর রাতের মিশ্রিত একটা দেখতে পায়। কি বুঝবে? ঠিক না? এই জন্য দিন দিয়ে গেছে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত শব্দ দিয়ে দিয়েছে। তারপরে আবার গদিরে ঘুমে এত ঝামেলা কেন? আরে হজ করা মানে নাকি মাসুম, বেগুন আর গোনা নেই। কি গো, হাজি হয়ে গেছে, মাসুম গোনা নেই। তো তারপরে আবার বলছে গদিরে ঘুমে নবীকে, যদি আপনি আলীর বেলাত না পৌঁছে দেন আর করে না দেখান, আমি যে আল্লাহ আমার রিসালাত মানে আমার খবর, আমার পয়গাম পৌঁছানো হলো না, তাহলে এতদিন যে তাওহীদের ডঙ্কা পৌঁছালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত সব পৌঁছেছে, ওগুলো রাখার জায়গা হলো ওয়াসাইনা ফি কুল্লি ইমামিন মুবিন, আলী হলো মুমিনদের ইমাম। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু রাখবে আলীর মধ্যে রাখতে হবে, অথবা আলীর বেলায়েত হলো ইমাম।
নামাজ রোজা হজ যাকাত যা কিছু আল্লাহ দিয়েছে, যদি আলীর বেলাত না পৌঁছে দাও তো এগুলো পৌঁছানো হলো না। তার মানে এটা পৌঁছে দেওয়ার মানে হচ্ছে আলীর বেলাত যে নেবে সেখানে নামাজ রোজা হজ যাকাত ঠিক থাকবে, আর যে রাখার আলীর বেলাতে যার পাবে না, রাখার জায়গা পাবে না, তার নামাজ রোজা হজ যাকাত শয়তানের মতো হবে, শয়তানের মতো আমল হবে। আলীর বেলায়াত নামাজ রোজা হজ যাকাতকে হেফাজত করবে। ওয়াসাইনাহু ফি কুল্লি ইমামিন মুবিন, প্রত্যেকটি জিনিসকে আল্লাহ পাক সুরক্ষিত রেখেছে প্রকাশ্য ইমামের মধ্যে। আলী হলেন ইমাম। বেলায়াত নিল, মানে দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হচ্ছে তোমাকে। ইমামের মধ্যে বেলায়াত ছাড়া, এখানে আলীর বেলায়াত আছে, কিছু না রাখো তো আলীর বেলায়াতটা নিয়ে যাও, বাকি সব রাখা যাবে। রাখার জায়গায় না থাকে তো রাখবে কোথায়? আল্লাহু আকবার। আজকে আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ মানে কি? হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, মাওলা দরুদের তারতম্য ভাবার্থ বলুন, দরুদ মানে কি? মাওলা ইমাম জাফর সাদিক বলছেন, দরুদ আল্লাহ পাকের ওসিলা এবং আল্লাহ পাক উপর থেকে আসবে ওসিলা কাছে, আমরা এখান থেকে যাব ওসিলার উপর কাছে। সেটা কি? সেটা কি না, আমরা দরুদ কার কাছ থেকে? দরুদ মানে কি? মধ্যম একটা অবলম্বন করা। আল্লাহুম্মা, এই যেমন দেখুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা তার নবীর উপরে দরুদ পাঠের রত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, 56 নম্বর সূরা আল আহজাব। হে ঈমানদারগণ, তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করো, যেভাবে সালামের হক আছে। তাহলে এখানে নবীর উপরে বলেছে, তার আওলাদ তো বলেনি। তা আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটাই বললে হবে? ফের ওয়া আলা আলি মুহাম্মাদ বলবো কেন? এই জন্য অনেকে বলে কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যাবে না। এখন মোল্লা উঠে চলে, কেটে দিচ্ছে, দরুদ বাদ দিয়ে চলেছে। তা আমি তাকে বললাম যে কোরআন পাকে তো নামাজের ব্যাপারটা আছে, কিন্তু কওয়াক্ত নামাজ সেটা তো নাই, তাহলে ওয়াক্ত বাঁচবে কেন? না ওটা নবী দেখিয়েছে, তো নবী দেখিয়েছে বলেছে মেনে নিচ্ছ, তো কার উপরে দরুদ পড়বে এটাও তো নবী দেখিয়েছে বলেছে, এটা মানবে না কেন? তার মানে মিডল পয়েন্ট নবী। আল্লাহ বলছে আমি নয়, আমাকেও নবীর কাছে আসতে হবে, তোমাকেও নবীর কাছে আসতে হবে। আমা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বিরত রাখে তা তোমরা বর্জন করো। আর যদি না করো কঠিন আযাব আছে, অত দূর যাব না। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় আল্লাহ অনুগ্রহ পৌঁছাও। তাহলে আল্লাহকে আসতে হচ্ছে কোথায়? মুহাম্মাদের কাছে। তাহলে আল্লাহকে আসতে হচ্ছে মুহাম্মাদের কাছে, আর আমরা যাচ্ছি মুহাম্মাদের কাছে কি নিতে? আল্লাহ আসে মুহাম্মাদকে দিতে, আর আমরা যাচ্ছি মুহাম্মাদের কাছ থেকে নিতে। কি নিতে? ইয়া রাসূলুল্লাহ দেন, আমি আহলে বাদ দিয়ে গেলাম, বাস এদের মধ্যে বেলা ধরে থাকো, তোমরা আমাকে পেয়ে গেলে। সমাপ্ত করে দিলাম। অনেক রাত হয়ে গেছে, আজ যাবো না। এ হলো আল্লাহ পাকের সাথে লাভ করা একটা ওসিলা।